হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ পর্দা। জয় বজরংবলী। সবার আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ। এই ভিডিওটা 6 দিন আগের মামাবাড়ি কালী পুজোর ভিডিও। আর মামাবাড়ি থেকে ঘুরে বাড়িতে আসার পর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তাই এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই গলাটা একটু প্রবলেম করছে। তো চলো ভ্লগটা এবার শুরু করি। তো দেখলে তো একদম রেডি সেডি হয়ে টোটোতে ব্যাগ রিজার্ভ করে রওনা দিচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে। মামাবাড়ি যাওয়ার পথেই আমাদের মুড়ির কারখানা, সাবান কারখানা পড়ে, তাই মা এখন মামাবাড়ির জন্য মুড়ি আর সার্ফ নিতে গেছে। এই বুড়োটা কি বলছে? এই মা কেমন লাগছে তারকাকে দেখো। এই আমি বলবো কার মতন লাগছে। আরে মিস্ত্রি জেঠু, ও মা মিস্ত্রি জেঠু হয়ে গেছে, পুরো মিস্ত্রি জেঠু, পুরো মিস্ত্রি জেঠু তোমাকে লাগছে। না না ঠিক আছে থাক, চলো মুড়ি টুড়ি নেওয়া হয়েছে। মুড়ি সামনে আছে, চলো। বল কান্তুয়ার বাড়ি বলে সাবধানে দেখো। টাটা। চলে এসেছি। এটা দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির পড়ে, আর আমরা সোজা এখন চলে আসলাম মামার বাড়িতে, কারণ ব্যাগ ঠ্যাগ তো মামা বাড়িতেই রাখবো। এ দেখো চলে এসেছি আমার মামার বাড়ি। মামার বাড়ি ঢুকতে না ঢুকতেই মামি দিয়ে দিল আমাদের লুচি তরকারি খেতে, আর মামি আমাদের খেতে দিয়ে চলে গেছে মন্দিরের পুজোরটা করতে। আর আমরা হচ্ছি ফার্স্ট মেম্বার। এখন প্রায় ওই 12:30 বাজে। বাড়ি থেকে একগাল করে ভাত খেয়েই এসেছি, আরো আগেই বেরোতাম, কিন্তু জানো তো আমাদের ওদিকে এত বৃষ্টি হয়েছে যার জন্য বেরোতে দেরি হয়ে গেছে। আর বৃষ্টি যে কত হয়েছে সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আমরা যেহেতু আসবো, আর তার জন্য মামিরা আমাদের জন্য ওই বাড়ি থেকে লুচি তরকারি এনে রেখেছিল, কারণ গতকাল থেকে আগামী 4 দিন মামা বাড়ির মন্দিরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমরা ভাত খেয়ে এসেছি তাই একটা প্লেটে আমার আর মার লুচি দিতে বললাম। বাড়ি যারা যারা আমার আগের ভিডিওতে দেখেছো, আর ওই যে দেখো পুজো হচ্ছে এই জায়গা, একদম মানে কি বলবার অবস্থা খারাপ, থাকে না তো সেইভাবে কেউ বাড়িতে, এই জন্য এরকম অবস্থা। ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে পুজো হচ্ছে। দাঁড়াও একটু ভালোভাবে দেখাচ্ছি। যাই এবার বড় মাসির ঘরে, দেখো কি কাদা হয়েছে, দেখে যেতে হবে। ওইটা হচ্ছে আমার বড় মাসির ঘর। দাঁড়াও আমি যাই আগে। আচ্ছা মাম্মা, হ্যাঁ গুয়াভা খাচ্ছ তুমি? কাদা পায়ে চলে এসেছো? হ্যাঁ কাদা পেরিয়ে জুতো পরে আসতে হয় না? কোথায় সব? বড় মাসির ঘরে ঢুকতে না ঢুকতেই মা আবার আমাকে বললো তাড়াতাড়ি চল, ওইদিকে আবার মায়ের ঘটে জল ভরতে যাবে, দেরি হয়ে গেলে আর দেখতে পাবো না। আর এদিকে দেখো এখন গেট ঠেট লাইট টাইট গুলো ঠিক করছে। যে প্যান্ডেল হয়েছে ওখানে খাওয়া দাওয়া হবে। এই গেটটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো বিয়ে বাড়ির গেট, মনে হচ্ছে যেন মায়ের পুজো না মায়ের বিয়ে। আর সত্যি আমরা মায়ের বিয়েই বলি। দেখো কত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে, আর এটা একভাবে 70 বছর ধরে হয়ে আসছে। সোজা ওরা আমার ঠিক হয়েছে দুজনে।
প্রতাপদা পালাচ্ছে। কি জ্বালা, প্রতাপদার অবস্থা দেখো। মুখ দেখাবে না, মুখ তো আমি তোমার দেখিয়েই ছাড়বো, দাঁড়াও। এই হলো আমার ভাইরাল প্রতাপদা। আগের এক ভিডিওতে আমি এই প্রতাপদাকে দেখিয়েছিলাম, তো আমারই এক সাবস্ক্রাইবারের এই প্রতাপদাকে ভীষণ পছন্দ হয়েছিল। তো আমাকে বলে কি, তোমার প্রতাপদাকে তো দারুণ হ্যান্ডসাম দেখতে, তাই প্রতাপদাকে একটু জ্বালিয়ে ভিডিও করছিলাম। প্রতাপদা আসলে না ক্যামেরায় খুব লজ্জা পায়, আর যেহেতু তখন খাচ্ছিল তাই আরো লজ্জা পেয়ে গেছে। যাই হোক, এবার দেখো আমরা খেতে বসে পড়েছি। দুপুর 3টে বেজে গেছে, তাই এখন খেতে বসে পড়লাম। আর জানো তো, আমি আর মা জল ভরতে যাইনি। কেন বলো তো? আসা যাওয়া নিয়ে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়। আমার আর মার পক্ষে এতটা হাঁটা সম্ভব না। ও কথা বলতে বলতে মেনুটাই তো বললাম না। দুপুরের মেনুতে আছে ডাল, ভাত, আলু পটলের রসা, ঝুরি আলু ভাজা, বাঁধাকপি আর চাটনি। এই দেখো জল ভরে এনে ঘটও বসানো হয়ে গেছে। দেখো ঘট বসানোর পর মাকে যেন আরো সুন্দর লাগে। আমাদের মা না খুব খুব জাগ্রত। যত দূরেই তুমি থাকো না কেন, মনের আশা বলে জানাও, একদম মনের আশা পূরণ হবে। মা সারা দেবেই। বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। দাদা এত বের করে হাসো। আমার কি যেন হ্যান্ডসাম দাদা, একজন আমাকে বলছে তোমার দাদা খুব হ্যান্ডসাম। তো হ্যান্ডসাম দাদা আমার। হ্যান্ডসাম দাদাকে ভালো করে দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি আবার মামার বাড়ি। জাস্ট আমার মুখ চোখটা দেখো, কি গরমই না পড়েছে। আমি পুরো ঘেমে জল। এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। মন্দির থেকে তো 4টে সাড়ে 4টের সময় এসে একটু ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়েছিলাম, কারণ ঘুম তো বলাই চলে না ওটাকে, কারণ একে একে সব রিলেটিভসরা ঢুকছে আর গল্প গুজব হচ্ছে। তাই ঘুম কারে উঠিয়ে কতক্ষণ গল্প গুজব করে চাটা খেয়ে এখন বসেছি মেকআপ করতে। হ্যাঁ, এখন কেউ কেউ আবার বলবে ময়দা মাখছি। হ্যাঁ গো, ময়দাই মাখছি গো। আর তোমরা তো জানোই আমি সাজতে কতটা ভালোবাসি, আর সাজগোজ নিয়ে কতটা আমি কনসাস। তাই সব ঘরে লোকের ভিড় দেখে দাদার ঘরে চলে এসেছি। এটা হলো আমার দাদার স্টুডিও বিজনেসের ঘর, তাই আমার ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করো না। যেহেতু এখানে ফাঁকা পেয়েছি তাই সদ্ব্যবহারটা করে নিয়েছি। মেকআপ হয়ে গেছে, এবার চলো শাড়ি পরে আসি। সেটা পরে আসি, কেমন হয়েছে মেকআপটা। হাই, দেখো আমি শাড়ি পরে চলে এসেছি, একদম ফিটফাট করে সেজে। এই চেরি রেড কালারটা না আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, এতক্ষণ তো গেল কিছু মনে হয়নি, কিন্তু এখন না আমার হাজবেন্ড মানে সোনাকে না খুব মিস করছি। প্রতি বছরের মতনই ওরও এই বছর আসার কথা ছিল, কিন্তু ও না এবছর আসতে পারলো না। ও পড়ে গিয়ে না লিগামেন্টে চোট লেগেছে, তাই ও হাঁটতে পারছে না। কিন্তু কি করা যাবে, মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না বলো। জীবনে যতই বাধা আসুক, হাসি মুখে সেটাকে মেনে নিতে হবে। মনে রাখতে হবে যা হয় ভালোর জন্যই হয়, হয়তো কিছু এরপরে ভালো আছে। এই দেখো মামামকেও আজকে পুতুল বানিয়ে দিয়েছি। মন্দিরে মায়ের পুজো হলেও এই বাড়িতে মায়ের আসন বসানো হয়। এই দেখো এখানে মায়ের আসন বসানো হয়েছে। আর এই দেখো এটা আমার দিদার আমলের ঘর। এই আসনেই আগে আমরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাই। অনেক লোকজন প্রণাম করে দেখা করে ওই বাড়িও চলে গেছে মন্দিরে। জানোই তো আমার সাজতেই 2 ঘন্টা, এখন প্রায় 9:30 বাজে। তাই চলো এবার মন্দিরে যাওয়া যাক। বিয়ে বাড়ি, মা কালীর পুজো না মা কালীর বিয়ে, সব ফটো তুলতে লেগে গেছে। ঠিক আছে, ঠিক সময় মতোই ফোন করেছিস। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা এবার বলি, আমার মা বাড়ির মা কালীর পুজো 70 বছর ধরে এই শ্রাবণী অমাবস্যাই হয়ে আসছে। আর এবছরের শ্রাবণী অমাবস্যা বৃহস্পতিবার রাত 12টা পর্যন্তই ছিল। প্রতি বছর 12টায় পুজোয় বসে, যেহেতু সারা রাত অমাবস্যা থাকে। কিন্তু এবছর তো আর সারা রাত অমাবস্যা নই, রাত 12টায় অমাবস্যা শেষ বলে একদম রাত 9টা থেকেই পুজো শুরু হয়ে গেছে। এবার সারা রাত ধরে হবে। তো এখন প্রায় বাজে 12টা। মামামের খিদে পেয়ে গেছে, আমাদের সবারও খিদে পেয়ে গেছে, তাই বসে পড়লাম ডিনার করতে। আর আজকের রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি আর জিলাপি। অসাধারণ খাওয়া দাওয়া। প্রতি বছরই পোলাও হয়, কিন্তু এবছর একটু অন্যরকম করেছে, পোলাও না করে ফ্রাইড রাইস করা হয়েছে। দূর দূর থেকে যারা যারা আসে সবাই কিন্তু আগে আগে খেয়ে সন্ধ্যাবেলা চলে যায়। আবার কাল দুপুরে ভোগারতির সময় আসে। আর আমাদের রিলেটিভরা তো বেশিরভাগই উপোস থাকে, তাই দেখো এখন 12টা না বাজতে বাজতে খাওয়ার প্যান্ডেল প্রায় ফাঁকা। আর আজ পুজোর দিনে তো মামামের দারুণ আনন্দ হয়েছে। এই যে নিজে হাতে বড়দের মতন খেতে পাচ্ছে টেবিলে বসে, যা ইচ্ছা তাই খেয়ে যাচ্ছে, বাধা দেওয়ার কিছু নেই। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার মন্দিরে যাই। রাত প্রায় বাজে এখন 2টো। ওই যে পুজোর আসল উদ্যম এখন মাত্র শুরু হলো। আর মাম্মাম তো ছোট মানুষ, ওর আর ভালো লাগছে না, খুব ঘুম পেয়ে গেছে। তাই আমরা এখন ফিরে যাচ্ছি মামার বাড়িতে ঘুমাতে। কিন্তু মায়ের আরতির ভিডিওটা আমার এক বোনকে দিয়ে বলে করিয়ে রেখে দিয়েছিলাম, ও বুঝতে পারেনি, তাই ও শর্টস ভিডিওর মতনই তুলে রেখে দিয়েছে। তাই দেখার সুবিধার্থে ফোনটা একটু ঘুরিয়ে নিও। পুরোপুরি পুজো শেষ হয়ে প্রসাদ পেতে সকাল 7টা বেজেছে। যতটুকু ভিডিওস পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কাল ভোগারতির পুজো তোমাদের সাথে শেয়ার করব। জয় মা কালী। আজ তাহলে আসি। ভিডিওটা ভালো লাগলে একবার জয় মা কালী লিখে যেতে একদমই ভুলো না। আর লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন করে কি বলবো, ভালো লাগলে করো। টাটা, জয় সিয়ারাম।